না লাগছে, একটু ঘুরবেন আন্টি? আসলে আমার ঠান্ডা লেগেছে তো, তাই গলাটা এরকম লাগছে। আপনি আমাকে 30 টাকা খুচরো দিন। বাকি টাকাগুলো আপনি রেখে দিন, কিন্তু দয়া করে আপনি একটু আমার দিকে ঘুরবেন। আপনার গলাটা না কেমন চেনা চেনা লাগছে। না, আমি ঘুরতে পারবো না, আমি আসছি। মা, মা তুমি তুমি এই পার্সেল ডেলিভারির কাজ করছো? তুমি নাকি তীর্থযাত্রা করতে বৃন্দাবন গেছিলে, তুমি নাকি 2 মাস পরে বাড়ি ফিরবে, তাহলে সেই সব কি ছিল? বৃন্দাবন? কি বলছিস বাবা এইসব? তুই কিছু জানিস না? মা, আমি কি জানবো? তুমি একটু পরিষ্কার করে প্লিজ বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। সবই আমার কপাল বাবা, কপালের দোষেই তো আমি লোকের বাড়ি বাড়ি পার্সেল দিয়ে বেড়াচ্ছি। এই নে তো জিনিসপত্র, আর বেরিয়ে যাই বাড়ি থেকে। বৌমা, তুমি আমার সাথে এরকম কেন করছো? আমার ছেলে যদি জানতে পারে না, তাহলে খুব রাগারাগি করবে। ও তো বিদেশে গেছে, আর তোকে এই বাড়ি থেকে বের করার জন্য এটাই মুখ্যম সুযোগ। দে এটা। বৌমা, একদম চুপ। এবার থেকে তুই কোনো রকম ভাবে আর কোনো যোগাযোগ করতে পারবি না তোর ছেলের সাথে, আর তোর ছেলে তোর ব্যাপারে কিছু জানতে পারবে না। বৌমা, আমার ছেলে থাকতে তুমি আমার সাথে অনেক ভালো ব্যবহার করতে, তাহলে এখন তোমার কি হলো? শোন, এসব নাটক না একটু একটু করতে হয়, আর সত্যি বলতে তোকে আমার একটু সহ্য হয় না। আমি অনেকদিন ধরে ফোন দিয়েছিলাম তোকে এই বাড়ি থেকে বের করার, আর ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে। এখন নীলাজ যেমন দাঁড়িয়েছিস কি, বের এখান থেকে। বৌমা, চল, বৌমা, চল। আমার কথাটা তো একবার শোনো। আচ্ছা, তার মানে আমার অবর্তমানে তোমার সাথে এইসব হয়েছিল? মা, তুমি ভেতরে আসো। না না বাবা, আমি ভেতরে যাব না। আমি যদি আবার যাই তাহলে বাড়িতে আবার খুব অশান্তি হবে। আমি চাই না আমার জন্য আমার ছেলের কোনো ক্ষতি হোক। মা, যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু এখন যা হবে এরপর থেকে শুধু শান্তিই থাকবে। তুমি এক কাজ করো, কাঁধে ব্যাগটা রেখে ভেতরে এসো, দরজার পেছনে লুকিয়ে যাও। শ্রেয়া, শ্রেয়া, একটু এদিকে এসো তো। হ্যাঁ, আসছি। কি ব্যাপার ইন্দ্র, পার্সেল আসেনি নাকি? পার্সেলটা তো দিয়ে গেছে। জানো, আমার না মায়ের কথা খুব মনে পড়ছে। আমি জানি না মা কোথায় আছে। যদি মায়ের সাথে একটু ফোনে কথা হতো খুব ভালো হতো। অনেকদিন মায়ের সাথে কথা হয়নি। বুঝতে পেরেছি, কি আর করবে বলো। মাই তো বলেন যে ওনাকে নাকি বৃন্দাবন যেতেই হবে তোমাকে নিয়ে মানত করার জন্য। তার জন্য তো ওনাকে কমপক্ষে 2 মাস থাকতেই হবে। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম জানো, যে এই বছর যেতে হবে না, কিন্তু উনি তো আমার কোনো কথা শুনলেনই না। আর তুমি তো জানোই যে মা তোমাকে ঠিক কতটা ভালোবাসে, তাই উনি বললেন যে আমার ছেলের জন্য যা করার হয় আমি তাই করব। অবশ্য তুমি কি একটা জিনিস খেয়াল করে দেখেছো, মা চলে যাওয়ার পরে